আজকে শেয়ার করব অত্যন্ত সহজ আর একটা সাধারণ রেসিপি। জানি এই রেসিপিটা আমরা সবাই বাড়িতে বানিয়ে থাকি, তবে আজকে আমি যেভাবে বানালাম সেই রেসিপিটা শেয়ার করছি। বানাচ্ছি ছ্যাঁচড়া বা পাঁচমিশালি সবজি ডাঁটা দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি। তো এখানে রেসিপিটার জন্য বেশ কয়েকটা সবজি আমি নিয়ে নিয়েছি। মোটামুটি বাড়িতে যা অ্যাভেলেবেল সবজি আছে সেই সমস্ত সবজি কিন্তু এই রেসিপিতে দেওয়া যেতে পারে। আর কিছু লাল শাকের ডাঁটা আর পাতাও এখানে রেডি করে নিয়েছি। ফ্রেশ একটা মশলা বানিয়ে নেবো। এই মশলাটা কিন্তু এই রেসিপিটার টেস্টটা একদমই চেঞ্জ করে দেয়। মানে আমার কিন্তু এই ফ্লেভারটা বেশ ভালো লাগে মাঝে সাঝেই। তো এখানে আমি একটা হামানদিস্তার মধ্যে বেশ কয়েক কোয়া রসুন আর কাঁচা লঙ্কাকে থেতো করে নিয়েছি। একদম কিন্তু ফাইন পেস্ট করিনি, এইরকম আধকচা ভাব থাকবে তাহলেই হবে। চাইলে কিন্তু মিক্সিং জারেও এটাকে বানিয়ে নেওয়া যেতে পারে। এবারে কাতলা মাছের মুড়োতে লবণ হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দিয়ে একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে মাছের মাথাগুলো আমি ভালো করে তুলে ভেজে সাইডে রেখে দিয়েছি। এই বাকি তেলেই রান্নাটা করে নেব। ফোড়নে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন আর একটা চেরা কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দেবো 1 মুঠো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। 1 থেকে 2 মিনিট ভাজা হলে যে ফ্রেশ মশলাটা তৈরি করলাম সেটা অ্যাড করে দেবো। তারপর সমস্ত কিছুকে মিশিয়ে দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেব। তো এখানে এবারে আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো। তো আমি সবজিগুলো লম্বা করে কেটে নিয়েছি। সবজির মধ্যে নিয়েছি কুমড়ো, আলু, পটল, ঝিঙে, একটা কাঁকরোল, একটু টমেটো আমি অ্যাড করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখে ঢাকা চাপা দিয়ে বেশ খানিকক্ষণ রান্না করে নেব। তাতে করে কিন্তু সবজিগুলো একটু নরমও হয়ে যাবে আর সবজি থেকে বেশ খানিকটা জলও বেরিয়ে আসবে। এবারে গুঁড়ো মশলার মধ্যে শুধুমাত্র যাবে লবণ, হলুদ, একটু চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু আর এখানে কোনো রকম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো কোনো কিছু অ্যাড করিনি। তাতেও কিন্তু এই রেসিপিটা ভীষণ টেস্টি হবে। এবারে সমস্ত কিছুকে মিশিয়ে দিয়ে লাল শাক পাতা আর ডাঁটাগুলো অ্যাড করে দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা এবার লোতে রেখে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। কোনো রকম জল অ্যাড করব না। সবজি থেকে যে জলটা বেরোবে তাতে করেই কিন্তু সমস্ত সবজি একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে। এবারে ঢাকা খুলে মাছের মাথা দিয়ে আরও 4 থেকে 5 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নেব। তাতে করে কিন্তু মুড়োটাও বেশ নরম হয়ে যাবে। এবারে আর কিছুই না, গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে ঢাকা খুলে একদম ভাজা ভাজা করে নিলেই কিন্তু এই রেসিপিটা রেডি। ভীষণ টেস্টি হয় খেতে।